অধিক পদ্মে করে আরব্ধ শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন্ডে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মনে রসনা, তেজে বিষয়ে বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীন বন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। যাক, মানস শিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ। সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন, আজকের যে কবিগান এটা অনেক পুরানো অনুষ্ঠান, অনেকবারই এই সভাস্থল আমি দিয়েছি দর্শন। এবারও কর্তৃপক্ষের প্রাণের টানে যোগ দিয়েছি কবি গানে, নির্মল অসীম আমরা দুইজন। সে কথা বলা দরকার, যার নাম নির্মল সরকার, সেও আমার শিষ্যপুত্র একজন। বিভিন্ন জায়গায় তারে নিয়ে গান গাই, আরো অনেকেই নিয়েছিল চরণে ঠাই। এখন তারা বড় হয়ে করেছে সব দল, তারাও গান গায়। আপনারা আশীর্বাদ করবেন তাদের মাথায়, যেন তাদের দ্বারায় আনন্দ পায় ভক্ত সকল। তাদের জন্য আশীর্বাদ ভিক্ষা করে এবার যাব আলোচনার ভিতরে। আজকে শ্যামানন্দ পরিব্রাজক নাম ধরে মহানন্দ হালদার করি আমারে যে প্রশ্নপত্র করেছিল দান, আমি মতুয়া তত্ত্বকথা দিয়েছি বক্তৃতা গেয়ে একখানা সুর ছন্দে গান। বুঝেছেন তো নাকি? ওর চাইতে ভালো করে আর বুঝাতে পারবো না। ও বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক, অত্যন্ত ভালো পারবো না। আচ্ছা, আমি কি মাঝে মাঝে দুই একটা গল্প কব? কিরা কয়? হ্যাঁ, কও 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 কও। সত্যি রে মাঝে খুঁড়ো, কও কও কও। ভালো, একেবারে নিজে কি করে না, সত্যি কথা না? ধন্যবাদ জানাই। আমি অস্থায়ীকে আর ভালো পারবো না, গল্প তো মনে পড়ে গেছে প্রথমই একখানা। দাঁড়ায় সভ্য সভাতলি, আমি যদি দুই একটা গল্প না বলি তাহলে যারা আছে কৃষ্ণকলি ওদের আর পছন্দ হবে না। ওরে মনে মনে ভাববে তাই অসীমদার আগে রস ছিল, তার রাজনীতি করতে যে সুখ হয়ে গেল, আগের মতো আর নাই। অন্তরে করবেন ধারণা, বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না। আমি এর চাইতে ভালো আর পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে। আসরদারে একটু কয়দা করে নি, এই মনিটরে একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য জুম করেছে। হ্যাঁ, তাই নতুন নতুন বিয়ে করে গেছে শ্বশুরের ঘরে। তা ওই যে পাড়ায় শ্বশুর বাড়ি বসায়, ওই পাড়া গিয়ে সব শ্বশুর বংশ বাস করে, শ্বশুরের শ্বশুররাও বাস করে। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, পিসিয়ে শ্বশুর, মাসুয়ো শ্বশুর, শ্বশুরের শ্বশুর, কালী শ্বশুর। একজন কইছিল তোর নাম কি? কয় আমার নাম কালাচাঁদ চেয়াদ্রা। তোর বাবার নাম? কয় নীলচাঁদ চেয়াদ্রা। কয় তোর ঠাকুরদার নাম? কয় দলাচাঁদ চেয়াদ্রা। কয় চেয়াদ্রারা আসিস কয় ঘর? কয় এ পাড়া বলি আমরা। কয় চেয়াদ্রা ভালো, চেয়াদ্রা চেয়াদ্রা, অত চেয়াদ্রা এক জায়গায় দিয়ে ভালো না। বসে শোনেন নারী নর গ্রাম ভরিয়ে শ্বশুরের ঘর। আর নূতন জামাই, নূতন বর যদি শ্বশুর বাড়ি যায় কেমন খারাপ দেয়। সব বাড়ি খাতি হয়, যদি এ শ্বশুর সে শ্বশুর থাকে না। আমি কয়েকবার ওরাকান্দি যেয়ে ফালায় পড়েছি। পদ্মনাভ ঠাকুর মশাই কয় এই জায়গা কিন্তু দুপুরে দুটে খাতি হবে। তখন অংশবতী ঠাকুর মশাই ছিলেন, অসীম কাসুবির মাংস হয়েছে কিন্তু না খেয়ে পারবেন না, বুঝতে পেরেছেন? মিহির ঠাকুর মশাই, অসীম কি তোমার মা দুধে রান দিচ্ছে কিন্তু খাতি হবে না। বড় বড় বাইন মাছ আর ওই মানকচু দিয়া কঞ্জের কোন না খাইয়ে পারা যায়।
ও জায়গায় ট্যাক মুট, ও জায়গায় ট্যাক মুট, ও জায়গায় ট্যাক মুট, সব জায়গায় টেকাতে হবে। তারপরে দুধ কি 1 ইঞ্চি সর ফেলায় ফেলেছি একদম। খাইয়ে সবাই সহ্য করতে পারবে না, পারবে না, সেগুয়াই নেবে। ঘাস খাওয়া দুধ মায়েরই চোখ শুয়ে করছি, আমিও পারি নাই, দিন ভরি হারিয়েছি। কারণ আমাদের তো এখন এই দেশের দুধ খেতে খেতে অভ্যেস হয়ে গেছে না, ওই রকম খাঁটি দুধ খাইয়ে হজম করা যায়, এত সোজা নয়। তা ওই জামাই গেছে শ্বশুর বাড়ি, এ বাড়ি আর ও বাড়ি, কোন বাড়ি বা আমি ছাড়ি, সব বাড়ি রান্না করেছে, সব বাড়ি ভাতের হাড়ি, সব বাড়ি খাইছে। শুনিয়ে নাও, সব বাড়ি খাওয়ার পরে গোসাই অসুবিধাটা অত না, কাশিমের মাংস খাইছে, মুরগির মাংস খাইছে, খাসির মাংস খাইছে, মাছ, ইলিশ মাছের পেটি, রুই মাছের গেটি সব খাইছে। যদি খালি কলার ডাল দিয়ে না খাতো, ঠিক আছে, কলার ডাল হচ্ছে তেল তেলিয়ে, সব কয়ডারে নিয়ে কেল কেলাই নিচের দিক নামে, গরুর করি বল, দেখেছেন রস পাইয়ে গেছে। এতক্ষণ ভাবতেছে কি করছে, ওনার ফেসবুকে দেখতে পাই, হাসি হাসিয়ে মরিয়ে যাই। মরি নাই আমি, আছে দেবানি। আমার কাছে বলো দেখি, প্রথম চোটে এই ঠিলিয়া খালি করা যায় নাকি? কেবল তো গাছ ঢুকাইছি, অল্প একটু আনিছি, এরপরে দেবানে ঠিলিয়ে ডালিয়ে বুড়ো রস হয় কিছু রসের চোটে পান বের করে খাওয়া আরম্ভ করিস। না উড়ুম, উড়ুম আজকাল পাওয়া যায় না। আপনাকে এই গ্রামে উড়ুম আছে? অত সোজা না, উড়ুম আছে বাড়িতে বাজে, বাড়ি বসে বাজে, আর মুড়ি তো এমনি বিক্রি করে বাজারে। আমি এক গ্রামে যে পাই নাই, আমি কইছি আমি কিন্তু উড়ুম খাবো, মুড়ি কিনে আনিয়ে গেছে, খাবো না। উড়ুম ভাজা হয়, খোলা বালিয়াম লাগে, বুঝলে? অত সোজা না উড়ুম, কি সত্যি কথা না? খাওয়া দাওয়ার পরে উনি আবার তো চাকরি করে, আবার বাস ধরে অফিসে যাওয়ার তরে রওনা হয়েছে, মিনি বাসে উঠিছে। এত কিছু খাইছে তো পেটে গ্যাস হয়ে গেছে। আমার শোনো, এই রসের সময় বেরস করিয়ে না। সামনে দাঁড়াইছে, যখনই ব্রেক করতেছে তখন পিছনে একটু চাপ দিচ্ছে, প্যাটে থেকে চাপ লাগতেছে, চাপ লাগে কত কিছু পচা মালের গন্ধ। কি কি খাইছে বুঝো? ওইগুলো পচলে কি হয়, আরো যদি আধা পচা হয় তার গন্ধ আলাদা। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন কেমনই কয়, কও কও কও। যখন দুর্গন্ধ বেরোইছে, এক ভদ্রলোক কয়, দাদা কাজটা ভালো হচ্ছে না, নামিয়ে যাও বাসা। ও ভাবছে ভালো হয় নাই, যখন একটু চাপিয়ে চুপিয়ে ধরি, ভালো করে দেখি পারি কি না পারি। আবার যখন চাপিয়ে ধরিছে, আবার বাসে ব্রেক কষেছে, এবার সাউন্ডের পরিবর্তন হয়েছে। বাড়ি যাইয়ে চেষ্টা করো এই সুর বার করতে পারো নাকি, এত সোজা না, কায়দা আছে। কোন স্কেলে দিয়ে গেলাম, যদি এতে তোলা থাকে তাহলে স্কেল বিষয় নিয়েও থাকে, কিন্তু শব্দের যদি পরিবর্তন হয়, গন্ধের কি পরিবর্তন হয়ে যায়? হয় না। গন্ধ আরো তীব্রভাবে নাসিকা রন্ধ্রে প্রবেশ করিয়াছে। ওই ভদ্রলোক আবার বলেছে, দাদা এটা করতেছেন, কাজটা ভালো হচ্ছে না। অবশ্যই তাহলে আর একটু ভালো করে নেই, ভালো হয়নি। এবার আরো চাপিয়ে ধরেছে, এবার সাউন্ড আরো চাপিয়ে গেছে, গন্ধ এবার আরো গন্ধ বেরিয়েছে। হ্যাঁ, তাদের আবার সময় আছে, তাদের ভৌম রাজা কশ্যমন্ত্রী কুরুকুরু, ফুসফুসে বয় গন্ধ, নিঃশব্দ প্রাণ ঘাতি। এমন ভাবে
দিচ্ছে, সবার নাকের পুলিয়ার নাক বুঝো ধরিছে, ওনার নাকের লোক ঢুকে গেছে, চরম ভাবে গন্ধ বেরিয়েছে। ভদ্রলোক সবার বলছে, দাদা ভালো হচ্ছে না, কিন্তু ও এইবার কিন্তু আর সহ্য করতে পারতেছে না। কাজটা কেনা করেছেন, ভালো হচ্ছে না। আমি করেছি, আমি করেছি, 3 বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি আর পারবো না, এর চাইতে ভালো করতে তুমি পাঠিয়ে দাও, আমি পারবো না। মাথা ধরে গেছে, কই কি মাথা ধরে গেল। আরে এখনো যদি ইচ্ছা করি গুরুর কৃপায় হাসাই এই জায়গা পেশাব করাই দিতে পারি। না না, আমার সাথে চ্যালেঞ্জ করি না, এমন গল্প আমার কাছে আছে, সাপে কামড়ানো গল্প। ও দাপাবে, খালি মানুষ হাসতে হাসতে দাপাবে। 2 জন জীবনে মরিছে, এখন আর কই না, আসলে মারা গেছে 2 জন। মাইরি সত্যি কথা বলছে। একজন চাকদা কাতলা প্রাইমারি স্কুলে, আর একজন সুকান্ত পল্লী মগরা। হাসতে হাসতে বলে গেছে, আর ফেরে নাই, হাসপাতালে নিয়ে গেছে, মরে গেছে। আমার দোষ না, হাসতে হাসতে মরে গেছে, আমি কি করবো? না, ওই সাপে কাটা গল্প কব না, হ্যাঁ চ্যালেঞ্জ করলি কব, ব্যালেন্স ঠিক রেখে চলতে হবে। তাহলে যে প্রশ্ন করেছিল দান, বসে শোনেনি কেন বান, একটু ছুটাইয়া হাসির তুফান। কারণ তত্ত্ব কথা গেলে গান অনেক সময় করে